হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবার নিয়ে আসলাম তোমার জন্য একটি নতুন করে ভিডিও। বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি 890টি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে 2026-এ, অর্থাৎ মোট জব সার্কুলার 2026। আজকে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। এই এমওডিসির মূল কাজ কি এবং এমওডিসি অর্থ কি, ভাতা বেতন বাংলাদেশ সেনাবাহিনীর মতো সাধারণ সৈনিকের মতো হয় কি না হয়, সবকিছু A to Z খুলে বলবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসা যাক বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি নিয়োগ 2026 লাখো তরুণীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। অর্থাৎ মোট জব সার্কুলার 2026 প্রকাশিত হওয়ার পর থেকে সারা দেশে ব্যাপক সাড়া পড়ে গেছে। যারা দেশ সেবার পাশাপাশি একটি সম্মানজনক কেরিয়ার করতে চান, তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি নিয়োগ 2026 হতে পারে জীবন পরিবর্তনের মাধ্যম। তারপর আসি বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি নিয়োগ 2026 বলতে তোমরা কি বোঝো? এর অর্থ কি বা এর ফুল মিনিং কি? মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী। এই বাহিনীর মূল কাজ হলো সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সদর দপ্তর নিরাপত্তা ব্যবস্থা, সামরিক অঞ্চলে শৃঙ্খলা রক্ষা করা, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তির নিরাপত্তা সহায়তা করা, সামরিক সম্পদ ও অস্ত্রাগারের নিরাপত্তা করা। তারপরে আসি এমওডিসি সৈনিকরা নিয়মিত সেনাবাহিনী সদস্যের মতো একই মর্যাদা এবং সুযোগ সুবিধা পান, তবে তাদের দায়িত্ব মূলত নিরাপত্তা ও প্রশাসনিক কাজে কেন্দ্রীভূত থাকে। মানে এক জায়গায় তাদের দায়িত্ব থাকে আরকি। এটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী। এই বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন। বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি নিয়োগ 2026 এর অধীনে এবার বিপুল সংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। তাদের ওয়েবসাইট joinarmymeal.bd, তোমরা এই ওয়েবসাইটে গেলে দেখতে পারবা। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 5 ও 23 জানুয়ারি 2026। বিজ্ঞপ্তির সংখ্যা 2টি। সেনাবাহিনীতে আরও একটি আছে, আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। অফিসার পদে আরেকটি নিয়োগ আছে, এই কারণে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি 2টি দিছে। অফিসিয়াল ওয়েবসাইটে দিছে। চাকরির ধরন সরকারি চাকরি। শূন্যপদ রয়েছে 890 জন। আবেদন করার মাধ্যমে অনলাইন টেলিটকে সিমের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবা নিজেরাও, বা যেকোনো কম্পিউটারের দোকানে গেলে তোমাদের আবেদন করে দিবে। অনেকেই হয়তো জানো না যে কিভাবে আবেদন করতে হয়। ভাই তোমরা আশেপাশে কোথাও যদি কম্পিউটারের দোকান থেকে থাকে, তোমরা সেখানে যাবা, গেলে সার্কুলারের নাম বলবা, তোমাদের ওইখান থেকে আবেদন করে দিবে। অফিসিয়াল সাইট থেকে আমি কিন্তু দেখো তোমাদের দেখাচ্ছি। অবশ্যই সার্কুলারটা অরিজিনাল সার্কুলার, এখনো মেয়াদ আছে। 28শে ফেব্রুয়ারি এবং 14ই মার্চ হচ্ছে গিয়া শেষ তারিখ, আবেদনের শেষ তারিখ। আবেদন শুরু হয়েছে 5 ও 23শে জানুয়ারি এবং আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি ও 14ই মার্চ 2026। যারা এখনো আবেদন করো নাই, তারা দ্রুত গিয়ে আবেদন করো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মোর্চায় যোগদান দেওয়ার সুযোগ করে নাও। এটা অনেক বড় একটা সুযোগ। 890 জন শূন্যপদ, মানে অনেক জনসংখ্যা নেবে 64 জেলায়। আবেদন শুরু, এটা তো বললাম আমি। এখন এখানে পুরুষের জন্য উচ্চতা, মহিলাদের জন্য উচ্চতা, বুকের মাপ এবং ওয়েটের কথাটা বলি একটু। এখানে পুরুষ লাগবে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা লাগবে 5 ফুট হলেই হবে। আর পুরুষের ওজন লাগবে 57 কেজি, আর মহিলার ওয়েট লাগবে 48 কেজি, মানে এর ঊর্ধ্বে লাগবে। স্বাভাবিক 30 ইঞ্চি এবং প্রসারিত 32 ইঞ্চি পুরুষের জন্য বুকের মাপ। মেয়েদের জন্য 28 ইঞ্চি থেকে 30 ইঞ্চি। এখানে উচ্চতা ও বয়স অনুযায়ী সেনাবাহিনীর মেডিকেল বিধি নির্ধারিত ওজন অপেক্ষা কেজিতে বেশি হলে অযোগ্য হিসেবে বিবেচনা করা। যাদের একটু ওয়েট বেশি আছে, তারা যদি পারো এখন থেকে একটু এক্সারসাইজ করো, ব্যায়াম করো, তোমাদের ওয়েটটা কমাও। হাইট অনুযায়ী ওয়েট লাগে। আর এখানে তোমাদের ন্যূনতম জিপিএ 3.50 থাকা লাগবে। মোট যারা আবেদন করবা 2.50 থাকলে তোমরা আবেদন করতে পারবা, সমস্যা নেই। যারা আবেদন করো নাই, তোমরা তাড়াতাড়ি আবেদন করে নাও। শেষে একটা কথা বলতে চাই, কখনো কেউ দালালের চক্কর বা কোনো অরাজনৈতিকভাবে কাউকে টাকা দিয়া চাকরি নেওয়ার চেষ্টা করবা না। ডিফেন্সের চাকরি সবসময় এমনিতে হয়। আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, আবারও বলতেছি, ডিফেন্সের চাকরি সবসময় ফ্রিতেই হয়। কাউকে কোনো টাকা পয়সা দিবা না, নিজ যোগ্যতায় তোমাদের চাকরি হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি, বেশি লাইক করে দিবেন। গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনী মোর্চায় আবেদন করতে পারে এবং মোর্চায় যোগদান করার জন্য একটি সুযোগ পায় এই ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।